নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে নিয়ে এসেছি কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর অধীনে কলকাতাতে একটি বড় হসপিটালেতে নিয়োগ সংক্রান্ত নূতন বিজ্ঞপ্তির কথা। এটি একটি রেগুলার রিক্রুটমেন্ট, অর্থাৎ স্থায়ী পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে। তাহলে চলুন একে একে দেখে নেওয়া যাক। সবার আগে বেতনের কথা বলি। এই নিয়োগে মোট 4 ধরনের পদ রয়েছে এবং প্রতিটি পদেই বেতন সপ্তম পে কমিশন অনুযায়ী নির্ধারিত হয়েছে। যেমন একটি ক্ষেত্রে বেতন রয়েছে লেভেল 13 প্লাস এনপিএ অ্যান্ড আদার অ্যাপ্লিকেবল অ্যালাউন্সেস। আরেকটি ক্ষেত্রে রয়েছে লেভেল 11 প্লাস এনপিএ অ্যান্ড আদার অ্যাপ্লিকেবল অ্যালাউন্সেস। সেই রকমই আরও একটি পোস্টে রয়েছে লেভেল 10 অ্যান্ড আদার অ্যাপ্লিকেবল অ্যালাউন্সেস। এবার দেখে নেওয়া যাক পোস্টের নাম এবং তার রেসপেক্টিভ যোগ্যতার কথা। প্রথমেতেই আমরা দেখব যে স্পেশালিস্ট গ্রেড 1 রেডিওলজি নিয়োগ প্রসঙ্গে। এক্ষেত্রে এমসিআই স্বীকৃত এমডি অর ডিএনবি বা সমমানের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রেডিও ডায়াগনোসিস এবং পাশাপাশি পোস্ট পিজি 9 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে হবে। নেক্সট, স্পেশালিস্ট গ্রেড 2 রেডিওলজি। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এমসিআই রেকগনাইজড এমডি অর ডিএনবি বা সমমানের পিজি ডিগ্রি এবং 3 বছরের পোস্ট পিজি এক্সপেরিয়েন্স লাগবে। দেন স্পেশালিস্ট গ্রেড 2 প্রিভেন্টিভ অঙ্কোলজির ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এমডি অর ডিএনবি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এবং আরও একটি পোস্ট সায়েন্টিস্ট বি প্রার্থীর থাকতে হবে বায়োকেমিক্যাল সায়েন্সেস অর বায়োকেমিস্ট্রি অর বায়োটেকনোলজি অর মলিকিউলার বায়োলজি অর ফার্মাকোলজি অর এপিডেমিওলজি অর ফিজিক্স অর অর্গ্যানিক কেমিস্ট্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অথবা স্বীকৃত মেডিকেল কোয়ালিফিকেশন। এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি অথবা পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রি এবং 3 বছরের রিসার্চ অথবা টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। সায়েন্টিস্ট বি পদের ক্ষেত্রে একজন প্রার্থী শুধুমাত্র একটি ডিসিপ্লিনের জন্য আবেদন করতে পারবেন। টোটাল 5টি শূন্য পদ রয়েছে, এক একটি ডিসিপ্লিনের ক্ষেত্রে একটি করে। তো ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন অফলাইন মোডে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এই অ্যাপ্লিকেশনের প্রোফর্মাটি পেয়ে যাবেন। এটিকে ফিল আপ করে সম্পূর্ণ অফলাইন এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং এই বিজ্ঞপ্তির মধ্যেই ঠিকানা দেওয়া আছে। নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। একটি আবেদন মূল্য লাগবে। অ্যাপ্লিকেশন ফি জেনারেল অর ওবিসি অর ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকার আবেদন মূল্য আছে। তবে এসসি এসটি পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান বা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ফি নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টেতে জমা দিতে হবে। এই নির্দিষ্ট পোস্টের জন্য পদভেদে সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন রকম। যেমন স্পেশালিস্ট গ্রেড 1 রেডিওলজির ক্ষেত্রে 50 বছর আপার এজ লিমিট, স্পেশালিস্ট গ্রেড 2 রেডিওলজির ক্ষেত্রে আপার এজ লিমিট 45 ইয়ার্স, স্পেশালিস্ট গ্রেড 2 প্রিভেন্টিভ অঙ্কোলজির ক্ষেত্রে আপার এজ লিমিট 45 ইয়ার্স এবং সায়েন্টিস্ট বি এক্ষেত্রে আপার এজ লিমিট 40 ইয়ার্স। তবে সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবেন। 1 আগস্ট থেকে আবেদনের পদ্ধতি শুরু হয়েছে এবং চলবে 31 আগস্ট পর্যন্ত। নিয়োগ হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই কলকাতাতে। প্রতিষ্ঠানের 2টি ক্যাম্পাস রয়েছে, এসটি মুখার্জি রোড কলকাতা এবং নিউ টাউন কলকাতা। এটি কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি রেগুলার রিক্রুটমেন্ট, গভর্নমেন্ট অর পিএসইউ অর অটোনমাস বডিতে কর্মরত প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় এনওসি জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে কোনো সংশোধন বা আপডেট হলে শুধুমাত্র সিএনসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটেতেই প্রকাশ হবে, তাই রেগুলার বেসিসে ওয়েবসাইটটি ভিজিট করবেন। তাই আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা পড়ে নেওয়ার জন্য নিজে থেকে ডাউনলোড সহজেই করে নিতে পারবেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, কারণ সমস্ত অফিসিয়াল পিডিএফ সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই প্রতিদিন শেয়ার করা হয়।
বন্ধুরা, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এই নিয়োগের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই 31শে আগস্ট 2026 এর মধ্যে অফলাইনে আবেদন করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।